আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আত্মপ্রচার এটি একটি শব্দ যা আমাদের ধ্বংস করে ঈমান ও আমল। এর সাথে আপনাদের একটু পরিচয় করে দেব। কিছুদিন আগে এক দস্তরখানে শরীক হয়েছিলাম। দস্তরখানে অন্যান্য মেহমানও ছিলেন। যখন আমাদের সামনে দস্তরখান পেশ করা হয়, তখন মেহমানদের একজন পকেট থেকে মোবাইল বের করে সেগুলোর ছবি তুলতে শুরু করেন। উদ্দেশ্য, তিনি সেগুলো অন্যত্র পোস্ট করবেন। তখন আরেক মেহমান এ ভাইকে ছবি তুলতে নিষেধ করেন। মানে কি, কোথায় মেহমান হলাম, মেহমানদারিতে কি পরিবেশন করা হলো, এটি ছবিসহ অন্যদের জানানোর মানে কি? আসলে শুধু খাবার দাবার নয়, স্মার্ট ফোনের কল্যাণে ইবাদত, বন্দেগী, আমল আখলাক, হজ, উমরা, দান, উপহার, দিনই মেহনত, কোনো অনুষ্ঠানে কিছু বলা বা তাতে শরিক হওয়া সহ যাবতীয় কাজকে আমরা আত্মপ্রচারের বাহন বানিয়ে ফেলছি। হজে বা উমরায় যাচ্ছি তো প্রথমে ইহরাম, পরেই নিজের ছবি পোস্ট করে দিচ্ছি। মিনা আরাফার ছবি পোস্ট করছি। এমনকি বাইতুল্লাহ ধরে বা তার সামনে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে ছবি তুলছি এবং পোস্ট করছি। এত হতভাগা হলাম যে বাইতুল্লাহ সকল শিরকের মূলোৎপাটনকারী ও তাওহীদ ইখলাসের নিদর্শন, যাকে আল্লাহ আমার ঘর বলেছেন, সেটিকে আমি নিজের প্রচারের জন্য ব্যবহার করছি। এত বড় দুঃসাহস আমার যে নবীজির সামনে দাঁড়িয়ে ছবি তুলছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে আত্মপ্রচারের জন্য ব্যবহার করছি। ইহরাম এত পবিত্র ও মহিমান্বিত, যা দিয়ে আমার পাপ মোচন করে আমি নিষ্পাপ শিশুর মতো পবিত্র হব, সেটিকেও আমি আত্মপ্রচারের জন্য ব্যবহার করছি। দিনই বা দুনিয়াবি বড় কোনো ব্যক্তির সাথে বসলাম, সাথে বসার একটি ছবিও তুলে নিলাম, এরপর তা পোস্ট করছি। কাউকে কিছু দান করছি, তা আবার ছবি তুলে ছেড়ে দিচ্ছি। কাউকে আমি জাকাত দিচ্ছি, তা আবার ছবি তুলে ছেড়ে দিচ্ছি। এটা জরুরি নয় যে এসব ক্ষেত্রে সবারই আত্মপ্রচারের নিয়ত থাকে। কেউ হয়তো কোনো মাকসাদ ছাড়াই শুধু রেওয়াজের তালে করে। কারো হয়তো শুধু বিষয়টার ব্যাপারে নিজের লোকদেরকে অবগত করাই উদ্দেশ্য থাকে, যদিও তরিকা ভুল অবলম্বন করা হয়েছে। কিন্তু এটা তো হলো অন্যের ব্যাপারে সুধারণা পোষণ করে একটি ব্যাখ্যা দাঁড় করানো, যা উচিত বটে। আমার বলার উদ্দেশ্য, আমরা প্রত্যেকে কি আত্মসমালোচনা করব না? নিজ নিয়তের যাচাই করব না? নিজের সন্দেহযুক্ত কাজগুলোর ভালো ব্যাখ্যা দাঁড় না করে তার মধ্যে কি খারাপই লুকিয়ে থাকতে পারে সেদিকে নজর রাখাই তো মুমিনের কাজ। প্রিয় দিনী ভাইয়ের আমার, যেসব লোক দুনিয়াবি বিষয় দিয়ে আত্মপ্রচার ও প্রসিদ্ধির নেশায় মত্ত, ফলোয়ার, ভিউয়ার বাড়ানোই নিজেদের জীবনের অন্যতম উদ্দেশ্য, তারা তো ধোকার মধ্যেই আছে জানা কথা। কিন্তু আমরা তো দিন, ইমান, আখিরাত বুঝি, আখিরাতকে আমাদের মাকসাদ বলি এবং সে হিসেবে দিন ইমান পালনে বর্বত হই। কিন্তু দিন পালন করতে গিয়ে দিন আমল দিয়ে ফেমাস, প্রসিদ্ধি কামাই, এটা যে আমার জন্য বরবাদের কারণ, সেটি আমার বুঝে আসে না কেন?